আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অধরা শাহজাহানের ব্যাখ্যা কোর্টের। শাহজাহানকে ধরতে বাধা নেই জানালো আদালত। ইডির ওপর হামলায় শুধু সিটে স্থগিতাদেশ। অধরা শাহজাহানের ব্যাখ্যা কোর্টের, শাহজাহানকে ধরতে বাধা নেই আর, জানিয়েছে আদালত। ইডির ওপর হামলায় শুধু সিটে স্থগিতাদেশ। হাইকোর্টের স্থগিতাদেশে শাহজাহানকে ধরতে বাধার প্রসঙ্গ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব আরও বিস্তারিত বলবেন। অর্ণব, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে এই বিষয়টি স্পষ্ট করেছে, যেটা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল যে শাহজাহানকে গ্রেপ্তার রাজ্য পুলিশ করতে পারবে না পারবে না। 7 ফেব্রুয়ারি প্রধান বেঞ্চের একটি নির্দেশ, যে নির্দেশ এবং রাজ্যের উভয়ের করা আপিল মামলার ক্ষেত্রে, যার 8 নম্বর পয়েন্টে বলা হয়েছিল যে রাজ্য পুলিশ তারা নেজার থানায় অর্থাৎ 5 জানুয়ারি ইডিকে তল্লাশিতে গিয়েছিল শাহজাহানের বাড়ি। সেই ঘটনার প্রেক্ষিতে যে এফআইআর হয়েছে, সেই এফআইআর ভিত্তিতে কোনো পদক্ষেপ করতে পারবে না। শাহজাহান ওই মামলাতে অভিযুক্ত, ইডির অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত। সেই ঘটনায় কোনো শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না, এমনটা ছিল 7 ফেব্রুয়ারি নির্দেশে। গতকাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত এই বিষয়টাকে সামনে রেখেই তিনি বলেন যে আদালতের কিছু জায়গায় আইনি ব্যাখ্যার কারণেই এই রাজ্য পুলিশ তাদের সমস্যা হচ্ছে কাজ করতে। এই জায়গা থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সন্দেশ খালি নিয়ে সতর্কমণ্ডিত যে জনস্বার্থ মামলা রয়েছে হাইকোর্টে, সেই মামলার নির্দেশ থেকে একেবারে নির্দেশ নামার মধ্যে এটা উল্লেখ করে দিয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য, এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ব্যাপারে কলকাতা হাইকোর্টের কোনো স্থগিতাদেশ নেই। এর পাশাপাশি শেখ শাহজাহান এবং তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য পাবলিক নোটিশ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরকে দুটি বহুল প্রচারিত সংবাদপত্রে ঘোষণা করতে বলা হয়েছে। অর্থাৎ শেখ শাহজাহানকে এই সন্দেশখালী চ্যাপ্টারের মূল নাতির গুরু, সেটা বারবার কলকাতা হাইকোর্ট বারবার বিভিন্ন পর্যবেক্ষণে প্রমাণ করছে, মন্তব্যের মধ্যে সামনে আনছে। এবং আজ শেখ শাহজাহান তার বক্তব্য, তার যুক্তি, তার অবস্থান, সেটা জানানোর জন্যই বা জানার জন্যই তাকে এই মামলায় পার্টি করা বা অন্তর্ভুক্ত করা নোটিশ সংবাদপত্রে দেওয়ার নির্দেশ জারি করলো। 4 মার্চ আদালত বান্ধব তিনি কোর্ট দেবেন। পাশাপাশি 144 ধারার ক্ষেত্রে তার যাতে কোনো রকম অপব্যবহার না হয়, সেদিকেও সদর্থক ভূমিকা বা পদক্ষেপ রাখতে রাজ্যকে তিনি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যারা যৌন নির্যাতনের শিকার বলে অভিযোগ করছেন শাহজাহান, সেই ক্ষেত্রে সরাসরি পুলিশের ক্যাম্পে গিয়ে পরিচয় জানাজানি না যাতে হয়, তার জন্য সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, এক্ষেত্রে বসিরহাট মহকুমা বা উত্তর চব্বিশ পরগনা জেলা, তার আন্ডারে কোনো বিশেষ ক্যাম্প করার ভাবনা রয়েছে হাইকোর্টের। সেক্ষেত্রে 4 মার্চ পরবর্তী আদালত বান্ধবের রিপোর্ট এবং একই সঙ্গে সিবিআই, ইডি, শেখ শাহজাহান, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব প্রত্যেককে এই মামলায় পার্টি করতেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 4 মার্চ শুনানি। কিন্তু যে প্রশ্নটা বারবার সামনে আসছে, 5 জানুয়ারি সন্দেশখালী নিজের বাড়িতে, তার বাড়িতে যখন তল্লাশি যায়, সেই 5ই জানুয়ারির পর থেকে এখনো পর্যন্ত কোনো হদিশ নেই শেখ শাহজাহানের। সেই শাহজাহানকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই, হাইকোর্টের কোনো স্থগিতাদেশ নাই, এটা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি কৌশিক চন্দ্রের এক প্রশ্নের উত্তরে বিচারপতি চন্দ্র জানতে চান শেখ শাহজাহান সে কি আদৌ অ্যাবস্কন্ড, অর্থাৎ সে কি ফেরার পলাতক। এই প্রশ্নের উত্তরে অবস্থান স্পষ্ট করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, ইয়েস অ্যাবস্কন্ড, অর্থাৎ শেখ শাহজাহান এখনো পর্যন্ত রাজ্যের খাতায় পলাতক বা ফেরারি রয়েছে। এক্ষেত্রে কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে মোবাইল টাওয়ার লোকেশন সব থেকে সেরা উপায়, তাকে ট্র্যাক করার প্রশ্নে। কিন্তু এই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে কিন্তু সেরকম কোনো হদিশ পায়নি শেখ শাহজাহানের, এমনটাও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি কৌশিক চন্দ্রকে অবস্থান স্পষ্ট করে জানান। সঙ্গে শেখ শাহজাহান এখন গ্রেফতার হন কিনা হাইকোর্টের অবস্থান স্পষ্ট করে যাওয়ার পর সেটাই এখন দেখার। ঠিক, ধন্যবাদ। আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই, তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের, যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই, তো
পুলিশ অ্যারেস্ট করছে না কেন? সেই জন্য আজকে কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। আর এর পাশাপাশি আপনাদের জানি রাখি যে কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করেছিলেন কুণাল ঘোষ। তিনি অভিষেকের হয়ে সওয়াল করে কুণাল ঘোষ তিনি বললেন যে 7 দিনেই শাহজাহানকে গ্রেফতার করা হবে। আইনি জটিলতা যা ছিল তা কেটে গিয়েছে, 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, হাইকোর্টের নির্দেশে ধরা যাচ্ছিল না শেখ শাহজাহানকে, আর বিজেপি নেতারা গিয়ে উস্কানি দিচ্ছেন, উস্কানি দেওয়ার চেষ্টা করছিলেন বিজেপি নেতারা, এমনটাই অভিযোগ করছে তৃণমূল। আপনার প্রতিক্রিয়া কি বলবেন? তৃণমূল কি অভিযোগ করছে এটা মানুষের কিছু আর যায় আসছে না। তৃণমূলের কোনো বক্তব্যের, কোনো বিবৃতির, কোনো সহানুভূতির বার্তা, কোনো প্রশ্ন আর জনমনে কোনো প্রতিষ্ঠা পাচ্ছে না। মানুষ নিজেদের জীবন দিয়ে, নিজের সম্ভ্রম দিয়ে, জীবিকা দিয়ে তৃণমূলকে স্পর্শ করেছে গত 12 বছর ধরে। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত একটা রাজনৈতিক শক্তি। তৃণমূলকে আর মানুষ কেউ ফুলের পাপড়ি ছড়িয়ে নিজের দিকে টেনে আনবে না। তৃণমূল মানুষের কাছে চিহ্নিত হয়ে গেছে কার্যত একটা সংঘবদ্ধ প্রাতিষ্ঠানিক লুটেরাদের দল হিসেবে। দুর্ভাগ্য এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমরা কিছু পারি বা না পারি মানুষকে ভয় মুক্ত করব। আর কোনো থান কাপড় বিতরণ নয়, আর কোনো জায়গায় কোনোভাবে কোনো বুথ অবরোধ নয়, আর মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে দিয়ে পুলিশকে পাঠিয়ে কোনো বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করা নয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে সেই তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ পথ বদলে গেছে, মত বদলে গেছে। এখন শেষ পর্যন্ত আদালতের অবমাননার মধ্যে দিয়ে, আদালতকে হাস্যকর প্রতিপন্ন করে, কিন্তু আজকেই তো হাইকোর্ট বলে দিল যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনো বাধা নেই। এর আগে তো হাইকোর্ট বলেনি। হাইকোর্ট কি বলবে? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোন স্বাধীনতা সংগ্রামীর রেফারেন্স টেনে আনছেন। কেন? শেখ শাহজাহান একদম সূর্য সেনের ছোট ভাই। শাহজাহান কে? একটা দুষ্কৃতী। শাহজাহান একজন লুটেরা। স্থগিতাদেশ ছিল তো হাইকোর্টে। কোথাও কোনো স্থগিতাদেশ ছিল শুধুমাত্র সিটের ক্ষেত্রে, সেটাও কোনো স্থগিতাদেশ নয়। কিন্তু সেটা তো আজকে পরিষ্কার হলো। কোনদিন সব প্রথম থেকেই পরিষ্কার ছিল। আপনি সাংবাদিক, আপনি আপনার অবজারভেশনটা, আপনার ভিউজটা নিউজ যেন না হয়ে যায়। তৃণমূল কংগ্রেস এটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। জ্যোতিপ্রিয় মল্লিক যখন বলেছিল শাহজাহানের ফাঁসি চাই, বুদ্ধবাবুর ছেলে শাহজাহানের ফাঁসি চাই, মজিদ মাস্টারের ফাঁসি চাই, তখন গ্রেপ্তার করেনি কারণ ক্ষমতায় আসবার পরে। যেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আক্রমণ করেছিল, যেদিন রামকৃষ্ণ মিশনের রিলিফ মেটেরিয়াল বাজেয়াপ্ত করে নিয়েছিল, কেড়ে নিয়েছিল, যেদিন সরকারি বাস রুট বন্ধ করে অটো চালিয়েছিল, যেদিন সরকারি অফিস ভাঙচুর করেছিল, যেদিন বিজেপি 3 জনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করেছিল, যেদিন ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে ভেড়ি বানিয়েছিল, যেখানে দিনের পর দিন সরকারি খাস জমি দখল করে ভেড়ি বানিয়েছিল, স্কুলের প্লেগ্রাউন্ডে ভেড়ি বানিয়েছিল, বিরোধী শূন্য করে দিয়েছিল, একটার পর একটা নির্বাচন করেছিল, যেদিন রোহিঙ্গাদের নিয়েছে ওখানে দানপাত্র বসিয়েছিল, সেদিন কেন গ্রেপ্তার করেনি? গ্রেপ্তার তো একটি ক্ষেত্রে কথা বলা হচ্ছে, ইডির আক্রমণের ক্ষেত্রে, ইডি অফিসারের উপরে আক্রমণ, কিন্তু তার আগে কেন গ্রেপ্তার করেনি? শাহজাহান মহাপুরুষ, শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, শাহজাহান সাহিত্যিক, কবি, শাহজাহান নাট্যকার। কি পরিচয় শাহজাহানের? শাহজাহানের একমাত্র পরিচয় যেটা জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল 2010 সালে। এই অভিযোগগুলো কি আপনারা আগে থেকে জানতেন?
এই অভিযোগের বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, রাজ্যপালকে জানিয়েছি। দয়া করে আপনি আমাকে প্রশ্ন করবার আগে কিন্তু কোনোদিন তো আপনার আপনাদেরকে সাংবাদিকদের সন্দেশখালী এলাকায় যেতে দেখা যায়নি। কাকে? আপনাদের তো কোনোদিন সন্দেশখালী এলাকায় যেতে সন্দেশখালী যে এলাকার নিয়ে আপনি প্রশ্ন করছেন, যাদের আপনি ফাইল নিয়েছেন, সেই সন্দেশখালী 2-এর বিজেপি পঞ্চায়েত সমিতি ছিল। যে বিকাশকে গ্রেপ্তার করেছে তার স্ত্রী স্বপ্না খন্ডিত পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল। ওখানে তৃণমূল বা কংগ্রেস কোন রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। যার লড়াই ছিল 90 দশকে, যেটা সিপিআইএম আর বিজেপির মধ্যে। আবার দেখুন নিজেদের ফাইল, আরেকবার খুলে দেখুন, আপনার দেশকে বলুন ভালো করে সংবাদ সংগ্রহ করতে, খবর চালানোর আগে। ধন্যবাদ। আর শেখ শাহজাহানকে ধরতে বাধা নেই জানিয়েছে আদালত। কি বলছে সন্দেশখালী শুনুন। শাহজাহান গ্রেপ্তার হলেই শান্তি ফিরবে এলাকায়। সেই শাহজাহান যদি গ্রেপ্তার না হয় তাহলে আমাদের এলাকায় শান্তি ফিরবে না, আবার অশান্তি চালু হয়ে যাবে। কি মনে হচ্ছে এবার গ্রেফতার হবে শেখ শাহজাহান? হ্যাঁ, শেখ শাহজাহান গ্রেপ্তার হবে, সিরাজও গ্রেপ্তার হবে, আমরাই দেশে শান্তি পাবো, আমরা ভালোভাবে বুক ফুলে চলবো। আচ্ছা, আমরা যতদিন ওদেরকে না ধরবে, আমরা মানে বলতে পারি আমরা শপথ নিয়েছি যে ওকে না ধরা পর্যন্ত আমরা কোনো কথাই শুনবো না, কোনো পুলিশের কোনো কথাই শুনবো না।